ডিসেম্বর 2023 প্রাইমারি টেট পরীক্ষাকে কেন্দ্র করে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, যার হিয়ারিং ছিল আজ অর্থাৎ 18 ডিসেম্বর 2023। এবং এই হিয়ারিং থেকে কি কি তথ্য উঠে এলো সেটাই জানবো আজকের এপিসোডে। দেখুন, এখানে আমরা টাইটেলেই উল্লেখ করেছি প্রাইমারি টেট 2023 24 তারিখ পরীক্ষার সম্ভাবনা 50-50। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করছি এটা অনেকটাই ইনফরমেটিভ হবেন যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যারা এই পরীক্ষার ব্যাপারে অনেকটা চিন্তিত রয়েছেন, ইন্টারেস্টিং রয়েছেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে কোনো চাকরির আপডেট, যে কোনো পরীক্ষার ব্যাপারে কিন্তু এই সকল তথ্য আপনারা পেতে থাকবেন। প্রথম কথা, আজ অর্থাৎ 18 ডিসেম্বর 2023 প্রাইমারি টেট পরীক্ষাকে কেন্দ্র করে যে হিয়ারিং ডেট ছিল আজকে, সেই ডেটে কিন্তু কোনো তথ্যই উঠে আসেনি, এটা প্রথম কথা। তাহলে আজকের হিয়ারিং ডেট যেহেতু হলো না বা আজকের হিয়ারিং যেহেতু হলো না, তাহলে আমরা কি কি তথ্য আজকে আলোচনা করব, সেটাই কিন্তু আজকের মূল ইন্টারেস্টিং ব্যাপার। প্রথমত আপনাদের কিছু অবগত করার জন্য জানিয়ে রাখি, আজকের কেসটা ছিল দিলীপ ঘোষ ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। আমরা যদি এক্ষেত্রে হাইকোর্টের কজ লিস্টটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একদম প্রথমেই দেখুন 1 নম্বরে দেওয়া রয়েছে দ্য হনারেবল চিফ জাস্টিস টি.এস. শিভারঙ্গম, হনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্য, এই দুজনে মিলে কিন্তু এই কেসটা দেখছিলেন এবং ডেট দেওয়া ছিল 18/12/2023, অর্থাৎ আজকে সকাল 10:30 এই হিয়ারিংয়ের সময় ধার্য করা ছিল। কিন্তু আনফরচুনেট এই কেসের হিয়ারিং কিন্তু আজকে হয়নি, কেননা এই বিচারপতি দুজন কিন্তু ডিভিশন বেঞ্চেরই অন্য একটা কেস নিয়ে ব্যস্ত ছিলেন এবং সেখানে কিন্তু এই পিআইএল অর্থাৎ জনস্বার্থ মামলার কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি। কিন্তু এখানে আগামভাবে এখানে কজ লিস্টে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে এই দিনই কিন্তু হিয়ারিং হবে। তাহলে নেক্সট হিয়ারিং কবে হবে, কেননা আমাদের সামনে পরীক্ষা তো 24 তারিখ রয়েছে। দেখুন, ইতিমধ্যে আজকে রাতেই কিন্তু আরেকটা লিস্ট প্রকাশিত হয়েছে আগামী দিনের জন্য, অর্থাৎ আগামীকাল। দেখুন, সেই লিস্টে কিন্তু প্রথমেই আবারও 1 নম্বরে দেওয়া রয়েছে দ্য হনারেবল চিফ জাস্টিস টি.এস. শিভারঙ্গম এবং হনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্যর এজলাসে এখানে কিন্তু 19/12/2023 তারিখ এখানে হিয়ারিং ডেট রয়েছে। কেননা এই 18 তারিখ 19 তারিখ পরপর দিন কি করে এলো, সে ব্যাপারটা বলতে গেলে আপনাদের বলতে হয়, দেখুন এখানে যে কেসটা আছে এটা কি পিআইএল। এই পিআইএল মানে এই কেসটা হচ্ছে জনস্বার্থ মামলা, যেটা করেছেন দিলীপ ঘোষ। এই জনস্বার্থ মামলার কিন্তু কলকাতা হাইকোর্টে হিয়ারিং ডেট থাকে সোমবার এবং মঙ্গলবার, অর্থাৎ প্রতি সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার। আজকে সোমবার, তাহলে আগামী দিন মঙ্গলবার, এই দুদিনেই কিন্তু এই জনস্বার্থ মামলা থাকে। স্বাভাবিকভাবে আজকে যেহেতু এর হিয়ারিং হলো না, তাহলে আগামী দিনে হিয়ারিংয়ের ডেট আছে, সে কারণেই কিন্তু এখানে 19/12/2023 ডেটটা ঘোষণা করা হয়েছে। লক্ষণীয় বিষয়, এই 19/12/2023 তারিখ যদি এই হিয়ারিং না হয় অনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্যর এজলাসে, তাহলে কিন্তু আগামী 24 ডিসেম্বর 2023 প্রাইমারি টেট পরীক্ষায় আর কোনো বাধা থাকছে না। কেননা এখনো পর্যন্ত যেহেতু হিয়ারিংই হচ্ছে না এবং সেই সঙ্গে কোর্ট থেকে যেহেতু কোনো রকম স্টে অর্ডার ধার্য করা হয়নি বা স্টে অর্ডার দেওয়া হয়নি বা স্থগিতাদেশ দেওয়া হয়নি পরীক্ষা নেওয়ার ব্যাপারে, তাহলে কিন্তু কালকে অর্থাৎ আগামী দিন বা 19/12/2023 তারিখ যদি হিয়ারিং না হয়, তাহলে কিন্তু পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পর্ষদের পক্ষ থেকে আর কোনো বাধা থাকছে না। এই বিষয়টা খেয়াল করতে হবে। নেক্সট একটা বিষয় আপনাদের দেখাবো, দেখুন হাইকোর্টস থেকে এখানে যেটা দেওয়া হয়েছে ক্যালকাটা হাইকোর্ট, এখানে দেখুন আরেকটা আপডেট আমরা পাচ্ছি। এখানে দেখুন প্রথমেই দেওয়া রয়েছে ডেলি স্ট্যাটাস অ্যাপিলিয়েটেড সাইট ইন দ্য কোর্ট নাম্বার চিফ জাস্টিস, এখানে কেস নাম্বারও এখানে দেওয়া রয়েছে এবং সেই সঙ্গে দেখুন কেসটা করেছেন কি দিলীপ কুমার ঘোষ, অর্থাৎ দিলীপ কুমার ঘোষ অ্যান্ড AINR ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ORS। এখানে দেখুন ডেটও দেওয়া হয়েছে 18/12/2023, অর্থাৎ আজকে এই আপডেটটা প্রকাশিত হয়েছে। এখানে দেখুন বিজনেসের আন্ডারে কিছু দেয়া নেই এবং নেক্সট প্রসেসের আন্ডারে বলা হয়েছে পিআইএল অর্থাৎ জনস্বার্থ মামলা, এবং তারপরে বলা হচ্ছে যে নেক্সট হিয়ারিং ডেট 19/12/2023। আমরা ডিটেলসেও কিন্তু এখানে পাচ্ছি যে 19/12/2023 কিন্তু হিয়ারিং ডেট রয়েছে এবং এই অ্যাপিলেট সাইট থেকে যেটা তথ্য পেলাম যে 19/12/2023 যদি এখানে হিয়ারিং হয়, তার উপর কিন্তু সমস্ত বিষয়টা ডিপেন্ড করছে 24 তারিখ অর্থাৎ 24 ডিসেম্বর প্রাইমারি ডেট হচ্ছে কি না। কেননা আমরা যদি এখানে হাইকোর্টের ক্যালেন্ডারটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে 19 তারিখে হিয়ারিং যদি নাও হয়, তাহলে কিন্তু আমাদের যেহেতু 24 ডিসেম্বর পরীক্ষা আছে, তাহলে হাইকোর্টের ক্যালেন্ডারটা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন এই মুহূর্তে আপনাদের নিকট শো করছি, এখানে দেখুন ডিসেম্বর মাসে
ছুটির ডেট দেখুন দেওয়া রয়েছে 23 তারিখ থেকে, লাল কালি লক্ষ্য করুন, 23 তারিখে লাল কালি আছে অর্থাৎ শনিবার, আর 24 তারিখ কিন্তু আমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে। তাহলে অটোমেটিক কিন্তু 23 তারিখ থেকে ছুটি পড়ে যাচ্ছে, তাহলে পরের সপ্তাহে তো আর আসার সম্ভাবনা নেই, তার আগে তো পরীক্ষা হয়ে যাচ্ছে, আর কোনো সমস্যা হবে না। তো সমস্ত দিক থেকে বিচার করে দেখতে গেলে আগামীকাল অর্থাৎ 19/12/2023, যদিও এই ভিডিওটা পাবলিশ হবে 19/12/2023 সকাল 7টার সময়, তো এই 19/12/2023 তারিখের উপরই কিন্তু ডিপেন্ড করছে 24শে ডিসেম্বর 2023 পরীক্ষা হচ্ছে কিনা। সে কারণেই কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি 50-50 চান্স রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা জানতে পেরে যাব পরীক্ষার ডেট চূড়ান্ত হচ্ছে 24 তারিখ কিনা। নেক্সট 18 তারিখ শুনানি থেকে কি তথ্য এলো আমরা সেটাই এখানে কিন্তু আজকে আলোচনা করলাম। তাহলে পরীক্ষা কি এখানে পিছিয়ে যাচ্ছে? দেখুন সমস্ত বিষয়টা কিন্তু এইটার উপর ডিপেন্ড করছে, কেননা একটা বিষয় আপনাদের বলতে পারি, পর্ষদ কিন্তু কোনো রকমভাবে পিছিয়ে নেই। কেস চলছে বলে যে পর্ষদ বসে আছে সেটা কিন্তু নয়, বোর্ড কিন্তু সমস্ত দিক থেকে প্রিপারেশন নিয়ে নিয়েছে। কন্ট্রোল রুম খোলা থেকে শুরু করে স্কুলগুলোর সঙ্গে যোগাযোগ করা, সেখানে কতগুলো স্কুলে কোন সিট আসবে, এমনকি 15 তারিখ অর্থাৎ 15ই ডিসেম্বর তো অলরেডি অ্যাডমিট ইস্যু হয়ে গেছে, অ্যাডমিট তো সকলকে দিয়ে দেওয়া হয়েছে, অ্যাডমিট বিলি করা হয়ে গেছে। তাহলে পরীক্ষা নেওয়ার ব্যাপারে পর্ষদ তো সমস্ত দিক থেকে প্রিপারেশন রয়েছে। কোর্ট যদি স্টে অর্ডার দেয় 19/12/2023 তারিখে, তাহলে পরীক্ষা কি হবে সেটা কোর্টের উপর ডিপেন্ড করছে। আর যদি স্টে অর্ডার না দেয় তাহলে কিন্তু 24 তারিখ পরীক্ষা হতে কোনো রকম বাধা থাকছে না। এক্ষেত্রে গভর্নমেন্ট যদি কোর্টকে জানায় যে আমরা সর্বসম্মতভাবে সচেষ্ট রয়েছি এবং আমরা 99% কেন 100% আমরা পরীক্ষা নিতে সফল হতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ব্যাপারটা তার উপর ডিপেন্ড করছে। কিংবা যেহেতু প্রধানমন্ত্রী আসছেন ব্রিগেডে, তাহলে একটা বিশাল জনসভা এবং রাস্তাঘাটেও কিন্তু প্রচণ্ড যানজটের সমস্যা ক্যান্ডিডেটদেরকে ফিল করতে হবে। আপনাদেরকে অবশ্যই কিন্তু যথাযথভাবে যথাযথ সময়ের মধ্যে অত্যন্ত সাবধানতার সঙ্গে পরীক্ষার হলে পৌঁছে যেতে হবে যদি পরীক্ষা হয়। পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি রয়েছে, কেননা অলরেডি দুটো ডেট অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার যে জনস্বার্থ মামলার হিয়ারিং হওয়ার কথা, তার মধ্যে অলরেডি সোমবার চলে গেছে, সময় আছে মাত্র মঙ্গলবারটা। তাহলে সেক্ষেত্রে যদি হয় পরীক্ষা তাহলে কিন্তু আর মাত্র একদমই সময় নেই। আর যদি পরীক্ষা কোর্টের নির্দেশে পিছিয়ে যায় তাহলে সমস্ত বিষয়টা কিন্তু তারপরেই জানা যাবে। আপাতত আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই তথ্য পেয়ে যাব। আপনারা ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার মধ্য দিয়ে আমাদের সঙ্গে থাকুন। খুব শীঘ্রই আমরা পরবর্তী নেক্সট এপিসোড আনছি এবং তাতে কি তথ্য আমরা পাচ্ছি সেটাও আমাদের শেয়ার করে দেব। তো আজ আপাতত এ পর্যন্তই। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকলে সেটাও আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন কিংবা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। চলুন আজ আপাতত এই পর্যন্তই। নম্বর 2 দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।